গরু মোষ পাচারের অভিযোগকে কেন্দ্র করে শুভেন্দু কুণালের এক স্যান্ডেলে বাকযুদ্ধ। জলপাইগুড়ি জেলার ফালাকাটা সীমান্তে গরু মোষ বোঝাই 7টি ট্রাক আটক করে বিএসএফ। সীমান্তে বিএসএফ এর ভূমিকা প্রসঙ্গে শাসক এবং বিরোধী নেতার এক স্যান্ডেলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর প্রসঙ্গও ওঠে। বিএসএফ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশংসার পাশাপাশি রাজ্যের শাসক দলকে আক্রমণ করেন শুভেন্দু। পাল্টে তৃণমূলের কুণাল মনে করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অধীনেই সীমান্ত সুরক্ষা বাহিনী। কুণালের অভিযোগ, সীমান্ত সুরক্ষিত করার পরিবর্তে বিএসএফ সেখানে সন্ত্রাসের পরিবেশ তৈরি করছে। বিএসএফকে দেশের সুরক্ষার প্রধান লক্ষ্য থেকে সরিয়ে দিচ্ছেন অমিত শাহ। 7ই জানুয়ারি পৈলানে অভিষেকের সভা। নতুন বছরে বার্ধক্য ভাতা তুলে দেবেন অভিষেক। বৃদ্ধ বৃদ্ধাদের কাছে টাকা পৌঁছে দেবেন অভিষেক অনুগামীরা। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে আটকে ভাতার টাকা। সারা দেশে ইন্ডিয়া থাকবে, বাংলায় লড়বে তৃণমূল। বিজেপি বিরোধী লড়াইয়ে পথ দেখাবে তৃণমূলই, অন্য কোনো দল নয়। ইঙ্গিতপূর্ণ বার্তা তৃণমূল সুপ্রিমোর। বাংলায় একলা লড়ার ইঙ্গিত তৃণমূল নেত্রীর, জল্পনা তুঙ্গে। ইন্ডিয়া জোট সারা ভারতবর্ষে থাকবে, আর বাংলায় তৃণমূল কংগ্রেস লড়াই করবে। মনে রাখবেন, বাংলায় তৃণমূল কংগ্রেসই বিজেপিকে শিক্ষা দিতে পারে, সারা ভারতবর্ষকে পথ দেখাতে পারে, অন্য কোনো পার্টি নয়। আমাদের মুখ্যমন্ত্রী তো প্রমাণ করে দিয়েছেন যে ওই জোটের ভবিষ্যৎ কি। প্রধানমন্ত্রী হওয়ার ওই জোট থেকে কোনো সম্ভাবনা নেই বলেই তো উনি মল্লিকা অর্জুন খড়গের নাম সামনে দিয়ে দিয়েছে। খড়গে তুই মর্গে, আমি নেই। অযোধ্যা বিমানবন্দরের নাম পরিবর্তন, নতুন নাম মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দর অযোধ্যা ধাম। নতুন নামে রামায়ণের ছোঁয়া। রামায়ণের স্রষ্টা মহর্ষি বাল্মীকির নামে বিমানবন্দর। নতুন করে তৈরি করা বিমানবন্দর কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বেচ্ছা নির্বাসন থেকে ফিরে এবার ভোটের ময়দানে নওয়াজ শরীফ। তাঁর মনোনয়নপত্র গ্রহণ করেছে পাক নির্বাচন কমিশন। 2টি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নওয়াজকে ভোটে লড়ার ছাড়পত্র দেওয়ায় ইমরানের দল তেহরিক ইনসাফ প্রতিবাদ করেছে। তাদের অভিযোগ, নওয়াজকে লড়ার সুযোগ দেওয়ার পিছনে রয়েছে নির্দিষ্ট মতলব। পানামা দুর্নীতিকাণ্ডে নাম জড়ায় নওয়াজের। স্বেচ্ছায় নির্বাসনে ব্রিটেনে ছিলেন পাকিস্তানের 4বারের প্রধানমন্ত্রী। আদালতের রক্ষা কবচ পেতেই দেশে ফেরেন তিনি। ভোটে জিতলে আবারও কি মাসনাদে ফিরবেন নওয়াজ? পাক রাজনীতিতে তুঙ্গে চর্চা।